থেকে যেদিকে নজর রেখেছিলাম, অর্থাৎ গার্ডেন রিচের খবর, সেই খবরেই নজর রাখবো। গার্ডেন রিচে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল। গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভেঙে মৃত দুই। বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে পড়ে বিপত্তি, আহত বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কিছু জনের আটকে থাকার আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, তুমি সকাল থেকে সেখানে রয়েছো, সকাল থেকে পরিস্থিতি দেখছো, এখনো পর্যন্ত কি খবর? এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কি কারোর আটকে থাকার আশঙ্কা করছে উদ্ধারকারীরা? দেখো সার্নিক, 9 ঘন্টা অতিক্রান্ত, এখনো উদ্ধার কার্য চলছে। এখনো কিন্তু ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। কারণ তোমাকে একদম সরাসরি ছবি দেখাবো, ছবিটা দেখো। এখন কিন্তু দেখা যাচ্ছে একেবারে এখান থেকে এনডিআরএফ এর যারা রয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতা পুলিশের যারা রয়েছে, তারা কিন্তু এখনো এই যে ঘটনাস্থল দেখাচ্ছি তোমাকে, ঘটনাস্থলে তারা রয়েছেন এবং ঘটনাস্থলে এখনো কিন্তু ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা সেটা দেখার চেষ্টা করছে। এবং এখানেই সেই যে নির্মীয়মান বিল্ডিং, সেই নির্মীয়মান বিল্ডিংটি ছিল এবং পাশাপাশি যে ঝুপড়িগুলো, সেই ঝুপড়িগুলো ছিল এবং এখানেই এই বিল্ডিংটি ভেঙে পড়ে আশেপাশের ঝুপড়ির ওপরে। এবং এখনও দেখতে পাচ্ছি এনডিআরএফের যারা রয়েছেন, তারা দমকল বাহিনীরা রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা রয়েছেন, এখনও কিন্তু উদ্ধার কার্য চলছে। সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ এবং দীর্ঘ 9 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনও কিন্তু উদ্ধার কার্য চলছে। যে সংখ্যাটা এসেছিল অফিসিয়ালি আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 15 জনের কাছাকাছি আহতদের এখান থেকে রেস্কিউ করা হয়েছিল এবং দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু এখনও আরও বেশ কিছু জন ভেতরে ফেসে থাকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ওর কারণ এই কারণেই কিন্তু এখনও উদ্ধার কার্য চলছে। এবং যেটা জানা যাচ্ছে, এখানকার স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে এই যে জায়গাটা, সেই জায়গাতে নাকি প্রায় 70 থেকে 80 জনের বসবাস ছিল এবং এখানে আরও ভেতরে কিছু জনের ফেসে থাকার সম্ভাবনা থাকছে। এবং যে কংক্রিটের যে একটা ধ্বংসস্তূপ, তার ভেতরে গ্যাস কাটার দিয়ে কেটে দেখতে হচ্ছে এবং ভেতরে কিন্তু মাইকিং চলছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছিলেন, গতকাল রাত থেকে তাদের কাছে নাকি ফোন আসছিল, অর্থাৎ এই যে নির্মীয়মান বিল্ডিংটি যে জায়গায় ভেঙে পড়েছে, যে ঝুপড়ি। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে জায়গায় এই পরিস্থিতি হয়েছে, সেই জায়গাতে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এখনো পর্যন্ত ঘোরতর রয়েছে, অর্থাৎ সেখানে উদ্ধারকারীরা এখনো পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। এখনো ভেতরে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শঙ্কু। শঙ্কুর কাছে যাব। শঙ্কু, সকাল থেকে তুমিও সেখানে রয়েছো, নজর রাখছো সেইখানকার পরিস্থিতিতে। কিন্তু একটা বিষয়, যে জায়গায় গার্ডেন রিচে এই বিল্ডিং ভেঙে পড়লো, অবশ্যই একটা প্রশ্ন থেকে যায় যে বিল্ডিং আদৌ বৈধ ছিল কিনা, বা একটা বিল্ডিং এত বহুতল একটা তৈরি করতে গেলে যেরকম জায়গা রেখে, পাশে জায়গা রেখে তৈরি করার কথা থাকে, সেই সমস্ত বিষয় মেনে করা হয়েছিল কিনা। এক্ষেত্রে তুমি সকাল থেকে সেখানে ছিলে, কি কি বিষয় বুঝতে পারলে তুমি সেখানে? দেখো, তোমাকে একটা বলে দিচ্ছি, কলকাতায় পৌরসভার একটা নিয়ম রয়েছে যে কতটা জায়গা কত ফিটের উপর দিয়ে কতটা করা যায়। যদি 8 ফিটের রাস্তা হয়, সেখানে সব থেকে বেশি G+2 পেতে পারে, তার বেশি কিন্তু সেখানে পেতে পারে না। এখানে রাস্তাগুলো এতটাই সরুগলি যে এই রাস্তাগুলোতে কোনোভাবে কিন্তু 5 তলার প্রমোটিং হতে পারে না। এটাই কিন্তু একেবারে পৌরসভার নিয়ম অনুযায়ী এখানে হলো কি করে, সেটাই কিন্তু প্রশ্ন। শুরুতে এই প্রমোটিংটা মানে এই কনস্ট্রাকশনটা আজকে ভেঙে পড়েছে, সেটা নিয়েই আজকে প্রশ্ন হচ্ছে, তা নয়। এখানে কিন্তু প্রচুর এরকম রয়েছে, অর্থাৎ প্রচুর বিল্ডিং রয়েছে যেগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং আমরা দেখছি যে এখানে একটি বিল্ডিং রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে একটি বিল্ডিং আর একটা বিল্ডিং এর উপর হেলে পড়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু একটা এই ধরনের অবৈধ প্রমোটিং এর একটা বিষয় রয়েছে। তবে আমরা একটু আগে কথা বলছিলাম দমকল মন্ত্রীর সঙ্গে, তিনি আমাদের জানালেন যে ওখানে উদ্ধার কার্য চালাতে গিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা থাকার জন্য কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে উদ্ধার কার্য চালানো যায়নি। আমরা দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদের জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত ভগ্ন স্তূপের মধ্যে 2 থেকে 3 জন আটকে রয়েছে এবং যাদের সঙ্গে তারা কথা বলেছে বলে জানালেন
যে খুব তাড়াতাড়ি উদ্ধার কাজ করবার কাজ চলছে, তবে সেই চেষ্টা যতক্ষণ চালাচ্ছে তার মধ্যে কিন্তু আবার মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসার একটা বার্তা শোনা যাচ্ছে। তার জন্য কিন্তু তৎপর হয়ে পড়েছে প্রশাসন। অর্থাৎ এখানে যে এখনো পর্যন্ত 3 জন আটকে রয়েছে সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়, কারণ তারা তো গতকাল রাত থেকে এখানে রয়েছে, কতটা সুস্থ রয়েছে তারা কিছুটা সাড়া দিচ্ছে বলে দমকল সূত্রে খবর। কিন্তু তার বাইরে কিন্তু তাদের বর্তমান অক্সিজেন দেওয়া হচ্ছে, সেখানে অক্সিজেন পাঠানো হচ্ছে, কিন্তু খাবার পাঠানোটা সম্ভব হচ্ছে না, যেহেতু কংক্রিট গুলো ওখান থেকে সরানো যাচ্ছে না। অবৈধ প্রমোটিং এমন ভাবে ঘিরে বসেছে যে দমকল তাদের গাড়ি কিংবা বড় সরঞ্জাম নিয়ে ওখান থেকে ওখানে ঢোকার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই। অর্থাৎ যে জায়গায় একটা দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই, এতটাই সরু রাস্তা, সেই জায়গায় এত বড় বহুতল, সেই বহুতল তৈরি শুধু হচ্ছিল তাই নয়, তার ইল্লিগাল কনস্ট্রাকশন হিসেবে সেই বহুতল মাথাচাড়া দেওয়ার আগেই কিন্তু সেই বহুতল ভেঙে পড়লো এবং এতজনের ক্ষয়ক্ষতি হলো। আমাদের প্রতিনিধিরা সকাল থেকে সেখানে নজর রেখেছেন। সকালবেলা সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার মেয়র। তিনি সেখানে পৌঁছানোর পরে তিনি কি বলেছেন এবং এই যে যারা সেখানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য কি কি কম্পেনসেশন তিনি ঘোষণা করেছেন শোনাবো। এখনই আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। সকাল থেকেই এই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। কালকে রাতেই যখন ঘটনা ঘটে তারপরেই উদ্ধার কার্যের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশের এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা সেখানে উপস্থিত হয়ে যান। তারপর থেকে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর, সেই বহুতলের ধ্বংসস্তূপের নিচে এখনো প্রচুর মানুষের আটকে থাকার একটা আশঙ্কা রয়েছে। সেই জায়গায় যাতে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়, সেই জায়গায় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনায় তিনি টুইট করেছেন, আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যে দুজন এখনো পর্যন্ত যাদের মৃত্যুর খবর শোনা গেছে, যারা মৃত তাদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং যাদের এখনো পর্যন্ত যারা আহত হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার থেকে জানতে চাইবো, অর্পিতা, রাত্রিবেলা যে পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ করেই এইরকম একটা এত বড় খবর, এতজন আহত হলেন, 2 জন ইতিমধ্যেই মারা গেছেন বলে খবর, ক্ষয়ক্ষতির সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। অবশ্যই যে প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, এই ব্যাপারে কি প্রশাসনের কাছে কোনো খবর ছিল না? এইরকম একটা ইল্লিগাল কনস্ট্রাকশন এইরকম জায়গায় একটা তৈরি মাথাচাড়া দিয়ে উঠছিল। একেবারেই তাই। দেখো, যে প্রশ্নটা তুমি করছো সেটা একেবারেই খুব স্বাভাবিক প্রশ্ন। তার কারণ এই 6 তলার যে বহুতল সেটা কেউ দেখেনি, সবার অলক্ষ্যে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে যে পুরসভা থেকে এই বেআইনি নির্মাণের জন্য ছাড়পত্র তারা কি করে পেলেন?